ভাবুন তো, একজন সাধারণ বাস কন্ডাক্টর আসলে যদি হন শহরের সহকারী পুলিশ কমিশনার, আর তিনি যদি হাতে নাতে ধরে ফেলেন ঘুষখোর পুলিশ অফিসারকে। ঠিক এমনই এক রোমাঞ্চকর সত্যি কাহিনী নিয়ে হাজির হয়েছি আজ। স্বাগতম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শুনব দারুণ একটা গল্প, যেখানে সত্য, সাহস আর ন্যায়ের লড়াই একসাথে মিলেমিশে গেছে। তাহলে গল্পে ঢোকার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নতুন গল্পের নোটিফিকেশন মিস না করেন। ভোরবেলা শহরের রাস্তায় ভিড় এখনও পুরোপুরি জমেনি, তবে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে একটি পুরনো মিনি বাস। যাত্রী উঠছে একে একে। দরজার পাশে দাঁড়িয়ে গলায় ঝোলানো ফাটা ব্যাগ থেকে টিকিট কেটে দিচ্ছে এক মহিলা কন্ডাক্টর। মাথায় ওড়না, হাতে ছেঁড়া চুড়ি, পরনের সস্তা সালোয়ার। তাকে দেখে যে কোনো মানুষই ভাববে এ এক সাধারণ গরিব মহিলা, দিন আনে দিন খায়। কিন্তু আসল সত্যি ছিল একেবারে অন্যরকম। এই কন্ডাক্টর আসলে শহরের সহকারী পুলিশ কমিশনার অর্পিতা সেন। সৎ, কড়া মেজাজের অফিসার হিসেবে তার নাম চারদিকে ছড়ানো। গত কয়েক সপ্তাহ ধরে খবর আসছিল শহরের একটি বড় মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট প্রকাশ খান নিয়মিত ঘুষ খায়। ঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও সাধারণ ড্রাইভারদের ভয় দেখিয়ে টাকা তোলে, ছোট ছোট গাড়ি আটকায়, মামলার ভয় দেখায় আর পকেটে টাকা ভরে নেয়। কয়েকজন ড্রাইভার অভিযোগ করলেও প্রমাণের অভাবে সব চাপা পড়ে গেছে। অর্পিতা জানতেন এই সার্জেন্টকে হাতে নাতে না ধরলে আইনের জালে ধরা সম্ভব নয়, তাই আজকের প্ল্যান ছিল আলাদা। তিনি নিজের পরিচয় লুকিয়ে এক বাস কন্ডাক্টরের সাজে বের হলেন। উদ্দেশ্য প্রকাশ খানকে সরাসরি ফাঁদে ফেলা। বাস চলতে শুরু করল, যাত্রী উঠছে নামছে। হঠাৎই দেখা গেল মোড়ের ওপাশে দাঁড়িয়ে আছে সেই সার্জেন্ট। হুইসিল বাজিয়ে বাস থামিয়ে দিল। এই বাস থামাও! কড়া গলায় চিৎকার করল প্রকাশ খান। ড্রাইভার ব্রেক চাপল। সবাই হকচকিয়ে তাকালো পুলিশের দিকে। প্রকাশ উঠে এলো বাসে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল যাত্রীদের, তারপর কন্ডাক্টরের দিকে তাকিয়ে বলল, তুমি কন্ডাক্টর? টিকিট দেখাও, কাগজপত্র দেখাও। অর্পিতা শান্তস্বরে উত্তর দিলেন, স্যার, সব টিকিট ঠিক আছে, ড্রাইভারের কাগজও আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রকাশ খাতা উল্টে পাল্টে দেখল, কিছুতেই ত্রুটি খুঁজে পাচ্ছে না। মুখ গম্ভীর হয়ে গেল। তারপর বলল, সব ঠিক আছে। তাহলে ঠিক আছে, কিন্তু হাসি চাপতে না পেরে দাঁত বের করে সে ফিসফিস করে যোগ করল, তবু যদি বাস চালাতে চান কিছু স্পেশাল ফি দিতে হবে, বুঝেছ তো? অর্পিতা মাথা নিচু করলেন, যেন ভয়ে আছেন, কিন্তু মনে মনে হাসলেন। ফাঁদে পড়েছে লোকটা। প্রকাশ খান বাসের ভেতরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, সবাইকে যেন ভয় দেখাচ্ছে। যাত্রীরা চুপচাপ, কারো সাহস নেই কিছু বলার। অর্পিতা কন্ডাক্টরের বেশে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, স্যার কত টাকা দিতে হবে? প্রকাশ ঘন গলায় বলল, নিয়ম তো ভাঙছো না, কিন্তু আমারও উপরে বস আছে, আমাকে তাদেরও খুশি রাখতে হয়, তাই 5,000 টাকা দাও, নইলে বাস দাঁড় করিয়ে রাখবো। ড্রাইভার কাঁপা গলায় বলল, স্যার এত টাকা আমরা কই পাই? সারাদিনে যা ভাড়া ওঠে তার অর্ধেকই আপনাদের হাতে চলে যায়। প্রকাশ গর্জে উঠল, চুপ কর, বেশি কথা বলবি না, টাকা দে, নইলে চালান কাটবো। অর্পিতা তখনই তার ঝোলা ব্যাগ থেকে একটা পুরনো মানি ব্যাগ বের করলেন, কয়েকটা নোট বের করে ধীরে ধীরে সার্জেন্টের দিকে বাড়ালেন। প্রকাশ লোভে চকচক করে উঠে টাকা ধরতে গেল। ঠিক সেই মুহূর্তে অর্পিতা শক্ত হাতে তার কবজি চেপে ধরলেন। কণ্ঠস্বর বদলে গেল, আর সেই নরম সোজা কন্ডাক্টরের জায়গায় বেরিয়ে এলো পুলিশের গম্ভীর সুর। 1 টাকাও নেবেন না সার্জেন্ট প্রকাশ খান, আমি আপনাকে হাতে নাতে ধরেছি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। অর্পিতা ব্যাগ থেকে নিজের আইডি কার্ড বের করে যাত্রীদের সামনে দেখালেন, আমি সহকারী পুলিশ কমিশনার অর্পিতা সেন। বহুদিন ধরে এই সার্জেন্টের ঘুষখড়ি নিয়ে অভিযোগ আসছিল, আজ প্রমাণ সহ ধরা হলো। প্রকাশ থুম্বিত, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। অর্পিতা কড়া গলায় বললেন, তুমি জানো এ বাসে আমার স্পেশাল টিমও ছদ্মবেশে বসে আছে, তারা সব রেকর্ড করেছে। তোমার ঘুষ নেওয়ার প্রমাণ এখন পুলিশের হাতে। এবার দুজন সাদা পোশাকের পুলিশ যাত্রী সেজে উঠে দাঁড়ালো, হাতে ক্যামেরা, সবকিছু ভিডিও করা হয়েছে। যাত্রীরা হাততালি দিয়ে উঠল। অনেকে বলল, সত্যি ম্যাডাম, আপনি না এলে আমরা সারা জীবন এভাবে লুট হতাম। প্রকাশকে তখনই গ্রেফতার করা হলো। প্রকাশ খানকে হাতে নাতে ধরা হলেও এখানেই কাহিনী শেষ হয়নি। অর্পিতা সেন জানতেন শুধু একজনকে ধরলে চলবে না, তার পিছনে আরও বড় চক্র আছে। তাই প্রকাশকে থানায় নিয়ে গিয়ে কঠোর জিজ্ঞাসাবাদ শুরু হলো। প্রথমে প্রকাশ সব অস্বীকার করছিল, বলছিল, ম্যাডাম আমি তো শুধু আদেশ পালন করি, আসল দোষ অন্যদের। কিন্তু ভিডিও প্রমাণ সামনে আসতেই তার মুখের বুলি বদলে গেল। ভেঙে পড়ে স্বীকার করলো সে শুধু নিজের জন্য নয়,
বরং ঊর্ধ্বতন কয়েকজন অফিসারের জন্যও নিয়মিত টাকা তুলত। প্রতি সপ্তাহে মোটা অঙ্কের ঘুষ যেত তাদের কাছে। অর্তুপা সাথে সাথে পুরো বিষয়টি রিপোর্ট আকারে বিভাগীয় প্রধানের কাছে পাঠালেন। শুরু হলো বড় তদন্ত। কয়েকদিনের মধ্যেই শহরের ট্রাফিক বিভাগের ভেতরে লুকিয়ে থাকা দুর্নীতির জাল ফাঁস হয়ে গেল। কিন্তু সংবাদ মাধ্যমে খবর বেরোলো, সহকারী পুলিশ কমিশনার অর্পিতা সেনের নেতৃত্বে দুর্নীতিবাজ ট্রাফিক চক্র ধরা পড়ল। জনগণের মধ্যে দারুণ সাড়া পড়ল। বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, অটো চালকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই বলল, এবার অন্তত আমাদের রাস্তায় ন্যায্য বিচার হবে। অর্পিতা সেন ভেবেছিলেন দুর্নীতির বড় চক্র ধরা পড়েছে, এবার শহর কিছুটা শান্ত হবে। কিন্তু ঘটনার কয়েক সপ্তাহ পর তিনি নতুন এক খবর পেলেন। ড্রাইভার ইউনিয়নের এক নেতা গোপনে তার সাথে দেখা করে বলল, ম্যাডাম, প্রকাশ খান তো ধরা পড়ল ঠিকই, কিন্তু যারা তার ওপরে বসেছিল তারা এখনো সক্রিয়। এখন তারা আমাদের আরো ভয় দেখাচ্ছে। বলছে অর্পিতা সেন বেশি দিন থাকবে না, আমাদেরই জয় হবে। অর্পিতা বুঝলেন লড়াই আসলে এখনই শুরু। দুর্নীতির শেকড় অনেক গভীর। শুধু প্রকাশকে ধরা যথেষ্ট নয়। তিনি সিদ্ধান্ত নিলেন গোপন অভিযান চালাবেন। এবার আর কন্ডাক্টরের সাজ নয়, এবার তিনি এক অটো চালকের বেশ নিলেন। মাথায় পুরনো ক্যাপ, গায়ে ময়লা জামা, মুখে দাড়ির আড়ালে সস্তা সিগারেট। অর্পিতা একেবারে অন্য মানুষ হয়ে গেলেন। রাতের বেলা শহরের বাইপাসে কিছু দালাল নিয়মিত ট্রাক থেকে টাকা তোলার কাজ করত। তারা বলতো ওপরে সবাইকে ম্যানেজ করতে হয়। এই টাকাই যেত সেই বড় অফিসারদের কাছে, যাদের নাম প্রকাশ খান জেরায় দিয়েছিল। অর্পিতা নিজের অটো নিয়ে সেখানে পৌঁছে গেলেন। চারদিকে অন্ধকার, শুধু ট্রাকের হেডলাইট আর রাস্তার হালকা লাইট পোস্ট। একজন দালাল এগিয়ে এসে বলল, এই অটো চালক, রাস্তা দিয়ে যাবি? আগে খরচা দে, না হলে ট্রাফিক পুলিশকে ডাকবো। অর্পিতা শান্ত গলায় উত্তর দিলেন, কত দিতে হবে? লোকটা হেসে বলল, এই রাস্তায় চলাচল করতে হলে প্রতি গাড়ি 1000 টাকা দিতে হয়, অটো হলে 500। ঠিক তখনই অর্পিতা পকেট থেকে ছোট রেকর্ডার বের করে চালু করে দিলেন। তাদের সব কথাই এখন প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎই দালালরা সন্দেহ করে ফেললো। একজন চিৎকার করে উঠল, এই অটো চালকটা আমাদের পেছনে লাগছে, এ কি পুলিশ নাকি? চারপাশ থেকে কয়েকজন দালাল ঘিরে ফেলল অর্পিতাকে। মুহূর্তেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠল। কিন্তু অর্পিতা ভয় পাননি। তিনি মাথা উঁচু করে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমি পুলিশ, আর আজ রাতেই তোমাদের নোংরা খেলা শেষ হবে। এরপরে তিনি পকেট থেকে ওয়্যারলেস বের করে সিগন্যাল পাঠালেন। অন্ধকার ফুঁড়ে চারদিক থেকে স্পেশাল টিম এসে ঘিরে ফেলল পুরো জায়গা। দালালরা হতবাক, তাদের চোখের সামনে সব শেষ হয়ে গেল। স্পেশাল টিম চারদিক ঘিরে ফেলতেই দালালরা দৌড় শুরু করলো। কেউ ঝোপের দিকে পালালো, কেউ ট্রাকের আড়ালে মুকোতে চাইল, কিন্তু পুলিশদের হাতে ধরা পড়ল সবাই। অর্পিতা দৃঢ় গলায় বললেন, আজ রাতেই এই চক্র ভাঙতে হবে। শুধু দালাল নয়, যাদের কাছে টাকা যায় সেই বড় অফিসারদের নামও আমি চাই। ভয়ে কাঁপতে কাঁপতে এক দালাল সব খুলে বলল, কাকে কত টাকা দিতে হয়, কোন সপ্তাহে কার ভাগ যায়, সব তথ্য অর্পিতার টিম ভিডিও রেকর্ড করে নিল প্রতিটি স্বীকৃতি। পরদিন সকালেই সংবাদ মাধ্যমে খবর বেরোলো, ট্রাফিক দুর্নীতির মূল চক্র ভেঙে দিলেন সহকারী পুলিশ কমিশনার অর্পিতা সেন। শহর জুড়ে আলোড়ন পড়ে গেল। যেসব বড় অফিসার এতদিন আড়ালে থেকে সাধারণ মানুষকে লুটত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল পুলিশ সদর দপ্তর। কয়েকজন উচ্চ পদস্থকেও সাসপেন্ড করা হলো। যাত্রীরা, ড্রাইভাররা, অটো চালকরা মিছিল করে গেল থানার সামনে, হাতে পোস্টার, আমরা অর্পিতা সেনের সাথে আছি, সৎ অফিসারদের জয় হোক। অর্পিতা সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি একা কিছুই করতে পারতাম না। তোমরা যদি আওয়াজ না তুলতে, প্রমাণ না জোগাড় করতে, এই অন্যায় টিকে যেত। মনে রেখো, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে জনগণের ভূমিকা সবচেয়ে বড়। তার কণ্ঠে দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস। শহরের মানুষ সেদিন বুঝল, সত্যি মানুষ যদি এক হয় তবে অন্যায় যত বড়ই হোক টিকতে পারে না।